সবার উপরে ফিতনা আসবে। ফিতনা আসার আগে ভালো ভালো আমল করে বেঁচে যাও। এমন এক জামানা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরা, ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরা। এমন এক জামানা আসবে, আল্লাহর গোলাম সকালে হবে মুমিন, বিকালে হবে কাফের, বিকালে হবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। নাউযুবিল্লাহ। আপনাদের কি মনে হয় নিচতলায় যদি কোপায়া তক্তা ফাঁকা করে ফেলে উপরতলার মানুষ কি সুস্থ থাকতে পারবে? এজন্য দিন ধর্ম পরস্পর কল্যাণ কামনা ভাই। একা আপনি বাঁচতে পারবেন না, একা আল্লাহর ওলি হইলে চলবে না। সালাফি ভাইরা আইসা কয় আরে কিসের ওলি আল্লাহ, কিসের পীর মাশায়েখ, এগুলা বলে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। এদের ব্যাপারেও সাবধান থাকা দরকার আছে না নাই? এই যে আন্দোলন হয়, নবীর বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করা হয়, সেই সময়ও এই সমস্ত কুলাঙ্গারদেরকে একটু বিন্দু পরিমাণ প্রতিবাদ করতে দেখা যায় না। ঠিক কিনা বলে? সে মনে করবে ইমান বাপ দাদার সম্পত্তি, আছে না নাই? আরে আমি তো ইমানদার, আমি রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, ইমান যায় কেমনে? এত সুজানা রাসূলুল্লাহ বলেছেন সকালে মুমিন, বিকালে কাফের। এজন্য আপনি এটা বলবেন না যোগ খারাপ, আমি যেমন আছি তেমন থাকি, যে খারাপ কাজ করলে করুক, আমার কি? আল্লাহর ওয়াস্তে এটা বলবেন না। আর দিন আর নসিহা, ধর্ম হলো পরস্পরের কল্যাণ কামনা। কাউকে আপনি এটা বলতে পারবেন না ও যা করার করুক, আমার কি? এটা বললে খবর আছে না নাই? বিশাল খবর আছে। কেমন খবর? নবীজি বলেছেন দিন নসিহতের উপরে। যখন মানুষ স্বার্থপর হয়, যখন মানুষ নিজেরটা বেশি চিন্তা করে জাতির থেকে, তখন ওই জাতি সমূলে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ কম। কেমন ধ্বংস হয় একটা উদাহরণ দিচ্ছেন। কেমন? দুতলা জাহাজের। নবীজি বলছেন দুইতলা জাহাজে দুই দল মানুষ, উপরতলায় এক দল, নিচতলায় আরেক দল। নিচতলার লোকজন যখন গোসলের জন্য, রান্না বান্নার জন্য পানির প্রয়োজন, বালতি ফেলে উপরে গিয়া পানি উঠান লাগে। কথা বলছেন না? নিচতলা দিয়ে তো কায়দা নাই, কল্পনা করেন না, নিচতলা থেকে উপর দিয়া সিঁড়ি দিয়ে গিয়ে বালতি ফেলে পানি নিয়ে টেনে আবার নিচে নিয়ে যায়। নিচতলাওয়ালা চিন্তা করলো হ্যাভ এ মিটিং, সিটিং, ইটিং, তারপরে আমরা ফিটিং করে ফেলবো। তারা বললো কি করতে হবে? আমরা উপরে গিয়া পানি আনবো কেন? পানি তো আমাদের কাছে, এখান দিয়ে ফুটা করে ফেলাইস। কথা বুঝছেন? জাহাজে এখানে সুন্দর করে ফুটা করবো, অটোমেটিক পানি চলে আইব। ওরা তখন খুন্তি দিয়ে কোপান শুরু করছে। ভাইরা আমি শেষ করবো 9:30 ইনশাআল্লাহ। ভাইরা যেমন দেন কোপান শুরু করছে, উপর তলার ওয়ালাদেরকে তখন বললো ভাই কি হয়েছে? ওরা তো নিচতলা কোপান শুরু করছে। ওরা বললো কোপাইলে হবে কি? ওরা মরলে মরবে, আমাকে কি? আপনাদের কি মনে হয় নিচতলায় যদি কোপায়া তক্তা ফাঁকা করে ফেলে উপরতলার মানুষ কি সুস্থ থাকতে পারবে? এজন্য দিন ধর্ম পরস্পর কল্যাণ কামনা ভাই। একা আপনি বাঁচতে পারবেন না, একা আল্লাহর ওলি হইলে চলবে না। নবীজিকে সাহাবীরা বলছেন নবী 30-40 বছর লোকটা ইবাদত করেছে, আর গোটা এলাকার লোক দুষ্টামি বদমাশি করার কারণে ওরা নামে শাস্তি পাবে, এই লোকটা কেন শাস্তি পাবে? এই লোকটা তো আল্লাহর বান্দা ছিল। নবীজি বলছে তা কওমের লোকের কল্যাণকামী ছিল না, একা একা বুজুর্গ সাচ্ছে, আযাব তাকে দিয়ে শুরু করা হবে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, পরে তাকে আল্লাহ নিয়ত অনুযায়ী উঠাবেন, কিন্তু আযাব আসলে কাউকে বাদ দেওয়া হবে না। আমার বন্ধুরা, পঞ্চম, কেউ কেউ বলেছেন, মুফাসসিরদের কেউ কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের কসম করেন নাই, রব্বুল আলামিন মাগরিবের আগের কসম করেন নাই, রব্বুল আলামিন রব্বুল আসর আসরের প্রভুর কসম করেন নাই। কেউ কেউ বলেছেন আমার আল্লাহ আসর বলতে নবীর যুগের কসম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ এটা বলতেই পারে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। গজল একজন বলছে না এমন, এটা শিরিক ফতোয়া দিয়ে দিচ্ছে, এটাও শিরিক। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা। একজন এক্সপেক্ট করেছে আমার নবীজির জামানায় জন্ম হলে কত ভালো হতো। কবি নজরুল বলেছেন না, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, যেই পথে মোর হেঁটে গেছেন নূর নবী হযরত। আল্লাহু আকবার বলেন। কি আবেগ যে আমি মানুষ না হয়ে মদিনার ধুলিকণা হলে
পয়জার তার লাগতো এসে পায়ে, আমার নবীর কদমে এসে আমার সিনাতে লাগতো। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে আবেগ, এই হচ্ছে অনুভূতি। কিন্তু আমরা আজকে নবীর যুগ, নবীর জামানা, নবীজির সাহাবী, নবীজির যুগে আমরা ফিরে যেতে চাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কাফের মুশরিকরা বলে, আরে তোমরা আগাইতে দাও না আমাদের, তোমরা খালি 100 বছর পিছনে নিতে চাও। আমরা তো বলি, আরে আমরা 100 বছর পিছাই নিতে চাই না, আমরা 1500 বছর পিছে এই জাতিকে নবীর জামানায় নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেই যুগের মানুষগুলো কোনো কিছু করার প্রয়োজন ছিল না, কোনো আইনের প্রয়োজন ছিল না, শাসনের প্রয়োজন ছিল না, সোনায় গড়া মানুষ তারা তৈরি হয়েছিলেন। ঠিক কিনা কম? তোমরা 100 বছর কেন বলো? আমরা তো 1500 বছর আগে নবীর জামানায় ফিরে দিতে চাই। আল্লাহু আকবার কর। কারণ আল্লাহর নবী বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেছেন, এই পৃথিবীর সব থেকে সেরা যুগ হলো আমার যুগ, তার পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ। এজন্য বন্ধুগণ, নবীজির জামানার কসম আল্লাহ করেছেন। অতএব যেই কসমগুলো করেন না কেন, এই তামাম কসমের শব্দগুলো দিয়ে যে যেটাই বুঝেক না কেন, একটার উপরে আপনি আমল করলেই জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা আসার, যুগের কসম, সময়ের কসম। সময় সব সময় একরকম না। এই পৃথিবীর বুকে আমার ভাইয়ারা, এই যেই সময়, যেই জামানায় আপনি এসেছেন, ঈমান ধরে রাখা বড় কঠিন। এই ঈমানের অবিচল ঈমানের জন্য ইস্তেকামত দরকার আছে না না? সকালে মুমিন, বিকালে কাফের। নবী বলেছেন, এমন এক জামানা আসবে, বাদিরু বিল আমালি কা আমালি ফিতানান কাকাতিল লাইলিল মুজলিম। অন্ধকার রাত যেমন সব কিছুকে ঢেকে ফেলে, যেমন বৃষ্টি আসলে টিনের চালের উপরে ফুট 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 করে অনবরত বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, আখেরে জামানায় ফিতনা আসতে থাকবে। কেউ ফিতনা থেকে বাঁচবা না, সবার উপরে ফিতনা আসবে। ফিতনা আসার আগে ভালো ভালো আমল করে বেঁচে যাও। এমন এক জামানা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরা, ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরা। এমন এক জামানা আসবে, আল্লাহর গোলাম সকালে হবে মুমিন, বিকালে হবে কাফের, বিকালে হবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। নাউযুবিল্লাহ। সে মনে করবে ঈমান বাপ দাদা সম্পত্তি, আছে না নাই? আরে আমি তো ঈমানদার, আমি রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, ঈমান যায় কেমনে? এত সুজানা। রাসূলুল্লাহ বলেছেন, সকালে মুমিন, বিকালে কাফের। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, বহু মানুষ মুখে বলবে আমি আল্লাহতে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন, ওই লোকগুলা ঈমানদার না, ওরা বেঈমান। এজন্য যারা মনে করে ধর্ম শিক্ষায় লাগে না, শিক্ষা ব্যবস্থা করতে ধর্মকে বাদ দিতে চায়, তারা মুখে ধার্মিক দাবি করতে পারে, মুসলমান দাবি করতে পারে, আল্লাহ তাআলা বলছেন তারা ঈমানদার না, তারা বেঈমান। ঠিক কিনা কন? এজন্য আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি দিন, তোমরা কি কিতাবুল্লাহর কিছুকে বিশ্বাস করবে, কিছুকে ছেড়ে দিবে? এমনটা হলো দুনিয়াতে যেমন লাঞ্ছনা আছে, আখিরাতেও লাঞ্ছনা আছে না না? এজন্য রাজনীতি করেন, অসুবিধা নাই, রাজনীতি করেন না ভাই, সমস্যা নাই তো, ভোটাভুটি করেন, যা করার করেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে এটা মনে করবেন না যে ধর্ম এটা শিক্ষা ব্যবস্থায় লাগে না। এই আকীদা কেউ পোষণ করলে, আকীদা পোষণ করার সাথে সাথে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইসলাম তো সহজ জিনিস না, আবার তো কঠিনও না। আমার ভাইয়েরা, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা আর দুরাশার দোলা চলে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপরে অটুট থাকার তৌফিক দান করুন, আমিন। এই আখিরুজ জামানে, এই শেষ জামানাতে ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে ছিনতাই করার জন্য বহু শত্রু আপনার আগানে বাগানে, রাস্তাঘাটে, অলিতে গলিতে থাকবে, কিন্তু আপনাকে চলতে হবে সিরাতে মুস্তাকিমে। সিরাতে মুস্তাকিম কোনটা? আবার বলেন, সিরাতে মুস্তাকিম কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কোরআন দিয়ে দিয়েছে, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ
ওই সিরাতে মুস্তাকিম হলো যে সিরাতের উপরে আপনি আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের উপরে রেখেছিলেন। আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, গোটা বিশ্বের শত শত বছর ধরে আল্লাহর ওলিরা যেই পথের উপর টিকে ছিলেন সেটাই তো সিরাতে মুস্তাকিম। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন 2 টাকার 3 টাকার বাইরা আয়সা, সালাফি বাইরা আয়সা কয় আরে কিসের ওলি আল্লাহ, কিসের পীর মাশায়েখ, এগুলা বলে আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। এদের ব্যাপারেও সাবধান থাকা দরকার আছে না নাই? এই যে আন্দোলন হয়, নবীর বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করা হয়, সেই সময়ও এই সমস্ত কুলাঙ্গারদেরকে একটু বিন্দু পরিমাণ প্রতিবাদ করতে দেখা যায় না। ঠিক কিনা বলে? এরা মনে করে এই সমস্ত ভাইদেরকে বলতে চাই মেইন স্ট্রিম থেকে সরে যাবেন না ভাইয়ারা। আল্লাহর ওয়াস্তে আমরা সিরাতে মুস্তাকিম কি মুনআম আলাইহি নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ চাই। শাহজালাল ইয়ামানিকে কি আল্লাহ তাআলা নিয়ামত দেন নাই? কথা বলেন, কোন সন্দেহ আছে? সন্দেহ আছে কিছু মাতালদের। এরা মাতাল। কিন্তু ইবনে বতুতা তাকে দেখেছেন, তার ইন্টারভিউ নিয়েছেন, তিনি জেনেছেন শাহজালাল খালি জায়নামাজ দিয়ে সুরমা পার হয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু পরবর্তী যুগের মানুষ আমরা যারা আছি বক্তা, বুঝেন নাই, আমরা কই যে ভাই আমরা বক্তা বললাম, শাহজালাল তক্তা দিয়া পার হয়েছে। নাউজুবিল্লাহ কইবেন না? তো এর মাত্রাহীন কোনো কিছু, আল্লাহ মাফ করুক ভাইদেরকে আমি কিছু বললাম না, আপনারা বুঝতে পেরেছেন, সচেতন আছেন আপনারা। ওনারা বলতেছে কি শাহজালাল ইয়ামানি জায়নামাজ দিয়ে পার হয় নাই, কলা গাছের ভেলা দিয়ে নাকি পার হয়েছে। অথচ তার যে ইন্টারভিউ নিয়েছেন 700-800 বছর আগে বিশ্ব পরিব্রাজক ইবনে বতুতা তার আর রেহলার মধ্যে এই কথা লিখেছেন। তো আমরা কি যে ইন্টারভিউ নিয়েছে তার কথা মানব, নাকি পরবর্তী প্রজন্মের কিছু মানুষ যারা উল্টাপাল্টা খালি বলে অল টাইম, তাদের কথা মানা যাবে? এজন্য ওলি আল্লাহরা মুনআম আলাইহি, তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে, আবু হানিফা নিয়ামত প্রাপ্ত, ইমাম শাফি নিয়ামত প্রাপ্ত, ইমাম মালিক নিয়ামত প্রাপ্ত উম্মাহ 1300 বছর পর্যন্ত যাদেরকে হক মনে করেছেন, তারা একে অপরকে হক মনে করেছেন। এখন আপনি 4 মাযহাবের সবাই বাতিল বলে আপনি ফতোয়া দিলেন, এটা দিয়ে আপনি নতুন একটা পথ উন্মুক্ত করে এক করতে চাইলেন, এক হতে তো পারেন নাই। আহলে হাদিসদের ভাইরা এখন প্রায় 24 থেকে 50টা দল হয়ে গেছে। হেরে কাফের কয়, হেরে মুশরিক কয়। পরবর্তীরা কয় বাইরে ভাই 4 মাযহাবই ভালো ছিলাম। এখন তো 14-15 দল হয়ে গেছে আমার, অমুক বিন তমুকের এক মাযহাব, তমুক বিন অমুকের আরেক মাযহাব। কথা বুঝছেন না ভাই? একটা আরেকটাকে ঠ্যাঙ্গানি দিতেছে। এটা তো হওয়াটা খুব স্বাভাবিক। আল্লাহ ভাইদেরকে এখনো সময় আছে, তাদের মন আমার মনে হয় ভালো, তারা আল্লাহর সঠিক বুঝে চলে আসুক। বলেন না আমিন? এটা করতে করতে হচ্ছে কি জানেন, তারা মানুষের মধ্যে বিশ্বাসে ফাটল ধরাচ্ছে। ওরা ধরায় কেমনে শুনেন, ক্রনিক্যাল ডিজিজটা কেমনে আসে। প্রথমে কয় আরে কোরআন আছে, হাদিস আছে, মাযহাব কি আবার? মাযহাব আইসাই সব ভেজাল লাগাইছে। কেউ কয় 3 বার দাও, কেউ কয় 1 বার দাও, বাদ দাও এটা। পরে আরেক দল মোটামুটি কোরআন পড়তে পড়তে কয় কিরে কোরআনে তো সব আছে, হাদিস লাগে কেন? হাদিসে কয় আমিন জোরে কও, আবার কয় আস্তে কও। অজুতে অঙ্গ প্রত্যঙ্গ 3 বার ধোয়ার কথা হাদিসে আছে, 1 বারও আছে, এত ভেজাল লাগবে না, হাদিস বাদ, ছেড়ে দিয়েছে হাদিস। নাউজুবিল্লাহ কইবেন না? তখন হয়ে গেছে আহলে কোরআন। আহলে কোরআন হওয়ার পরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। যেমন হাদিসে এসেছে শয়তান বলে এটাকে বানাইছে, ওটাকে বানাইছে, শেষ পর্যন্ত বলে মান খালাকাল্লাহ, আল্লাহরে কে বানাইছে? নাউজুবিল্লাহ কইবেন না? তো এই শয়তানদের মনে ঢুকে গেছে কোরআন যে আল্লাহর বাণী, এটা পাইছো কই? নাউজুবিল্লাহ কইবেন না? শেষ পর্যন্ত নাস্তিক হয়ে গেছে, সংশয়বাদী হয়েছে। প্রমাণ আছে না নাই? আহলে হাদিসদের মধ্যে অনেকেই আহলে কোরআন হয়েছে, পরে সংশয়বাদী হয়েছে। কিন্তু কোরআনকে পুড়িয়ে দিয়ে, ছাই করে দিয়ে কোরআনকে মিটাই দেওয়া যাবে? আমার ভাইয়েরা, এই জন্য বিনয়ের সাথে বলি,
আল্লাহ তাআলা যেই সময় আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন সত্যিকার ওলি আল্লাহদের বড় দলকে অনুসরণ করে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বিপদের মধ্যে আছে। কেমন বিপদ? বিপদের দুইটা আরবি, একটা হলো খুসুর আর একটা হলো নোকসান মানে ক্ষতি, খুসরান মানে ক্ষতি। কিন্তু দুই ক্ষতির মধ্যে পার্থক্য আছে। নোকসান মানে ক্ষতি, কিন্তু মূলধন এখনো আছে। 10 লাখ টাকা দিয়েছেন, 10 বছর পরে লাভ নাই, মূল টাকা দিয়েছে ভাই 10 বছর গেছে মাফসাই, টাকাটা পাইছেন, মূলধন আছে। এই ক্ষতির আরবি নাম নোকসান। কিন্তু ক্ষতির আরেকটা আরবি হচ্ছে খুসরান। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কোন ক্ষতি? যেই ক্ষতির মধ্যে মূলধন নাই। টাকা দিছেন এমন কোম্পানিকে, লাভ তো দেয় নাই, মূলটা খায়া লাইছে, আছে না নাই? আমও নাই, সালাও নাই, সব শেষ। আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। কেমন ক্ষতি? আল্লাহর এক ওয়ালি তাফসিরে কাবীরের মধ্যে এসেছে, তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ কেমন ক্ষতি যে মূলধন হারায় যায়, এটা কেমন ক্ষতি? বুঝে আসে নাই। যিনি শুনলেন, বাজারে গেছেন, এক লোক বলতেছে, ভাই আমাকে খুসরান থেকে বাঁচাও, খুসরান থেকে বাঁচাও। দৌড় দিয়ে গিয়ে দেখলেন ওয়াহুয়া বাঈউস সালজ, উনি বরফ বিক্রেতা, বরফ বিক্রি করতে পারছে না, বরফ গলে গলে পড়ছে, আর কইতেছে ভাই খুসরান থেকে বাঁচাও, কারণ তার বরফ যদি পানি হয়ে গলে পড়ে যায় তার কোনো মূল্য। মানুষের জীবনটা এমন, মানুষের জীবন থেকে যখন সময় চলে যায় এই দেহটাই পড়ে থাকে, তার কোনো মূল্য আর থাকে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই ক্ষতি থেকে হেফাজত করুন, আমিন। 4টা কাজ করলে ক্ষতি হবে না। আল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে। এই জন্য ঈমান সব থেকে বড় সম্পদ। ঈমান যেন কেউ চুরি করতে না পারে, জোরে কোনা আমিন। ঈমানটা কেমন হবে? অবিচল ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমান আনলেই চলবে না, ইস্তিকামতের উপরে থাকতে হবে। নবীর সাহাবী বললেন, নবী এমন একটা কথা বলেন আমল করব, কাউকে কিছু বলবো না। রাসূল বলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। রাসূল বলছেন, বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর পরে এই ঈমানের উপরে অবিচল থাকবে। অবিচল থাকা দরকার আছে না নাই? ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে মরা লাগবে। ঈমান আনছি আর মরে গেলেই হবে না। ইমাম শেষে আমরা যেন ভাইয়েরা ঈমানের উপরে অবিচল থাকি, জোরে কোনা আমিন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া আমিলুস সালিহা, নেক আমল করতে হবে, বদ আমল করা যাবে। আমল হবে কি, জোরে বলেন? নেক। কোনটা নেক আপনারা জেনে নেবেন, কোনটা বদ এটা জানবেন, গুনাহ কোনটা, পাপ কোনটা এটা আপনারা সবাই জানেন, জিজ্ঞেস করার কিছু নাই। তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যকে আঁকড়ে ধরতে হবে, কখনো মিথ্যার সাথে আপোষ করা যাবে না। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করতে হবে। আমরা খুব অধৈর্য, আমরা যেন অধৈর্য না হই। কেউ কিছু বলল, কেউ কিছু আমাদের সমালোচনা করলো, সাথে সাথে আমরা যেন অধৈর্য না হই। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। যারাই দাওয়াতের কাজ করেছেন, ঠিক ঠাট্টা করা হয়েছে, মস্কারি করা হয়েছে, নবীরে কিন্তু সব ছেড়ে দিয়ে চলে যান নাই। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।